ইয়াখনি পোলাও দিয়ে যদি সেলিব্রেশন স্টার্ট হয় তাহলে বার্থডে সেলিব্রেশন তো ভালো হতেই হবে। এই যে এই ভদ্রলোকের জন্মদিন 7ই মার্চ ছিল, আর তাই জন্যে বার্থডের আগের দিন মানে 6 মার্চের ডিনারে আমি বানিয়ে ফেলেছিলাম ইয়াখনি পোলাও। আর তার সাথে ছিল তার ফেভারিট মোহনবাগান আর নারোটার কোলাবোরেশনে একটা কেক, সেটাও মিডনাইটে কেটেছিল। জানি খুব একটা ভালো কাট আউটটা হয়নি, তাও এই চেষ্টা করেছি। আর বার্থডে লাঞ্চে বার্থডে বয়ের ফেভারিট মাছ মা বানিয়ে দিয়েছিল। ট্রিঙ্কাস কিন্তু আমাদের অনেক দিন ধরেই উইশ লিস্টে ছিল, তাই ওর বার্থডে ডিনারে আমরা চলে গেছিলাম ট্রিঙ্কাসে। নিয়েছিলাম এই লবস্টার থার্মিডরটা। এটা খেতে এত অসাধারণ ছিল, হোয়াইট ওয়াইন অ্যান্ড চিজ দিয়ে এই প্রিপারেশনটা জাস্ট মারাত্মক ছিল। তো তোমরা গেলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে। এর সাথে নিয়েছিলাম বাগানবাড়ি মকটেল আর জিরা পোলাও আর মাটন রোগান জোশ, ওটাও খেতে ছিল অসাধারণ। ট্রিঙ্কাসে কি সুন্দর সুন্দর মিউজিক্যাল ইভেন্ট হয় সেটা তো আমরা সবাই জানি। উষা উত্তুপের একটা ঘাঁটিই বলা যেতে পারে এই ট্রিঙ্কাস। আর এখন ট্রিঙ্কাসে বাংলা ব্যান্ডকে ট্রিবিউট জানিয়ে কিছু প্রোগ্রাম হচ্ছে, সেটা ডিটেলস কিন্তু আপনারা ওদের ফেসবুক পেজে গেলে বুঝতে পারবেন যে কবে কখন হচ্ছে। আর সৌরদীপের তো বাংলা ব্যান্ডের ক্রেজ মারাত্মক, তো ওর কাছে জন্মদিন লক্ষ্মীছাড়াকে কাছে পাওয়া মানে বিশাল বড় একটা পাওনা ছিল। তো ডিনার করতে করতে লক্ষ্মীছাড়া গান শুনছিলাম আমরা। লক্ষ্মীছাড়া লিড সিঙ্গার, গিটারিস্ট সবাই ওখানে উপস্থিত ছিল। ওর এই ছোট্ট বার্থডে সেলিব্রেশনের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।